নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গে সরকারি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে যে ছেলেমেয়ে প্রত্যেককেই নিযুক্ত করা হচ্ছে এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে এবং তার জন্য তোমার এখানে ইন্টারভিউর ডেটও কিন্তু সংগঠন হয়ে গিয়েছে। 9 তারিখ এবং 10 তারিখে তোমার ইন্টারভিউ হবে এবং এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং খুব ভালো মানের বেতনও রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা যেহেতু থাকছে না, তাই প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে ওয়েস্ট বেঙ্গলে সরকারি স্কুলের পক্ষ থেকে নিযুক্ত হওয়ার একটি বিজ্ঞপ্তি। তো এই ভিডিওতে A to Z সমস্ত তথ্য নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে যেহেতু দু রকমের পোস্ট রয়েছে, একটিতে তোমার হচ্ছে 9 সেপ্টেম্বর ইন্টারভিউ হবে এবং অন্যটি যেটা রয়েছে সেটা তোমার 10 সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। তো এই নির্দিষ্ট দিন তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং এখানে তোমার টাইম রয়েছে সকাল 11টা। সকাল 11টার দিকে তোমাকে উপস্থিত থাকতে হবে। চেষ্টা করবে 11টার আগেই সেখানে পৌঁছে যাওয়ার, কারণ কি 11টার পরে যারা যাবে তাদেরকে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করবে সেখানে পৌঁছে যাওয়ার। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলো দেখে নেব বাকি কী ইনফরমেশান পড়ে থাকলো। তো বন্ধুরা দেখো, ওয়াক ইন ইন্টারভিউতে তোমরা যে যাবে তার জন্য কিছু অরিজিনাল ডকুমেন্টস যেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে, সাথে অরিজিনালও নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো। তো সেগুলো কি কি একবার সেটা নোট ডাউন করে নাও। তো ফার্স্ট অফ অল তোমাকে নিয়ে যেতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট তুমি নিতে পারো। মাধ্যমিক পাশের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে নিতে পারবে। নেক্সট তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য যে কোনো ডকুমেন্টস তুমি নিতে পারো। এবার এগুলোর মধ্যে যে কোনো একটি, সবগুলো তোমাকে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সহ সমস্ত রকম কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মার্কশিট তোমাকে প্রোভাইড করতে হবে। এবার এই ডকুমেন্টসগুলো অবশ্যই, বারবার বলছি দেখো, এই ডকুমেন্টসগুলো অরিজিনাল তো নেবেই, সাথে কিন্তু সেগুলোর কপিও তোমাকে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাকে বলা রয়েছে স্পেশাল এডুকেশন যদি করা থাকে এবং 1 সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটো, যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে ফিক্স করে তোমাকে নিয়ে যেতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে যদি তাহলে নিয়ে যাবে, যদি না থাকে নেওয়ার প্রয়োজন নেই। এবং ব্যাংকের একটা পাসবুক তোমাকে নিয়ে যেতে হবে, সেটা জেরক্স করে এবং অরিজিনালটা নিয়ে যাবে, যদি শো করে দেখিয়ে তোমাকে দিয়ে দেবে। তো এই সব ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সঙ্গে রাখতে হবে। এবার এগুলোর একটাও ধরো তোমার নেই, এবার কোনো একটা মিস আউট হয়ে গেল, তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ থেকে তুমি বাতিলের লিস্টে চলে যাবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে পূরণ করে নিয়ে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা পরিষ্কার বলা রয়েছে, টু বি ফিল আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি। তো ইংলিশে ব্লক লেটারে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। তো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা তোমাকে অ্যাটাচ করে দিতে হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। তারপরে তোমাকে যেটা করতে হবে, তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যেমন ধরো তোমার নাম, তোমার অ্যাড্রেস, সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সম্পূর্ণ দেবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস দেবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কী কী দিতে হবে সেটা তোমাদেরকে আগেও বলে দিয়েছি। তো সেই অনুযায়ী তোমার যা প্রপার অ্যাড্রেস সেটাই তুমি এখানে দেওয়ার চেষ্টা করবে।
এবার তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে আলাদা করে সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, ভিলেজ সবটি তোমাকে দিতে হবে। যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই তুমি রিপিট করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নেক্সট তোমাকে যেটা করতে হবে, মোবাইল নাম্বার, মেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এবং মেল আইডির জায়গায় ভ্যালিড মেল আইডি তোমাকে বসিয়ে দিতে হবে। তো ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তোমরা যাতে পরবর্তীতে পেয়ে যেতে পারো। তারপর তোমার গার্জেনের নাম চাওয়া হয়েছে, ফাদার্স কিংবা হাজব্যান্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, সাথে ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমার যিনি বর্তমান গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসিয়ে দিতে হবে। জেন্ডারের জায়গায় মেল বা ফিমেল তুমি যেটা রয়েছে সেটা তুমি দেবে। ডেট অফ বার্থটা অবভিয়াসলি মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী কিংবা তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও তুমি দেখাতে পারো। এবং 1/3/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং রিলিজিয়ানটা যে কোনো হতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। তো এইটুকুটা পূরণ হয়ে গেল। নেক্সট তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটাকে পূরণ করতে হবে। ফার্স্টের ঘরে বসবে মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছে, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ সম্পূর্ণটা ক্যালকুলেট করে সুন্দরভাবে বসাবে এবং সেগুলো যাতে ডকুমেন্টসের সাথে পরবর্তীতে মিলে যায়। নেক্সট তোমার উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছে, টোটাল মার্কস কত পার্সেন্ট পেয়েছো, সম্পূর্ণটা দিয়ে দেবে। তারপর তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে কত সালে পাস করছো, টোটাল মার্কস কত, সম্পূর্ণ পার্সেন্টেজ তোমাকে বসাতে হবে। তারপর যদি তোমার এক্সট্রা কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দেবে, যদি থাকে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে যে তোমাদেরকে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো যাতে একদম মানে অ্যাকুরেট হয়, ফলস যাতে না হয়, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং অবশেষে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, এবং ডেট এবং প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করে যেই দিন ইন্টারভিউ রয়েছে, মানে 9 এবং 10 তারিখে ইন্টারভিউ রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ, তো এই 9-10 তারিখে সেপ্টেম্বর মাসে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সঙ্গে করে নিয়ে যাবে। আগে থেকে জমা করার কোনো প্রয়োজন নেই, যেদিন ইন্টারভিউ হবে সেই দিন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড অল ডকুমেন্টস অ্যান্ড অরিজিনাল সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হচ্ছে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তাই আশা করি তোমরা বুঝেছো। তাই অনেকেই আছে তোমরা না জেনে বুঝেই তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি কোথায় জমা করব, কোথায় জমা করব। তোমাদের বারবার বলে দেওয়া হয় যেগুলো অ্যাপ্লিকেশন জমা করার ব্যাপার নেই, সরাসরি ইন্টারভিউর দিন জমা করতে হবে সেদিন, আর সেগুলোর ক্ষেত্রে আর আগে অ্যাপ্লিকেশন কী করে কোথায় পাঠাবে, সেগুলো সম্পূর্ণ ইন্টারভিউর দিনই তোমাকে নিয়ে যেতে হবে। তো এখানে দু রকমের পোস্ট হচ্ছে, একটা স্পেশাল এডুকেটর আর একটা এমনি এডুকেটর। 21 থেকে 40 বয়স এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের আবার ছাড় পাবে। যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের ছাড় পাবে, যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি হলে 21 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারবে, আর এসসি এসটি হলে পারে 21 থেকে 45 পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। তো প্রথম পোস্টের জন্য তুমি পাচ্ছ 23,170 টাকা পার মান্থ স্যালারি, যেটা 9 তারিখে ইন্টারভিউ রয়েছে, সকাল 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় পোস্টের জন্য 10,000 টাকা পার মান্থ স্যালারি, তোমার 10 তারিখে ইন্টারভিউ রয়েছে, সকাল 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে। এবং কোয়ালিফিকেশান দেখো বলে দিয়েছে, প্রথমটার ক্ষেত্রে গ্র্যাজুয়েট লাগবে উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, এবং পরেরটার ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে। এবং ডিএলএড বিএলএড যদি করা থাকে তাহলে এক্সট্রা প্রেফারেন্স পাবে, থাকতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। মানে যেটা তোমার শুধু এডুকেটর সেক্ষেত্রে শুধু গ্র্যাজুয়েট লাগছে কোয়ালিফিকেশান, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো নিয়োগটি তোমাদের করা হচ্ছে চিলড্রেন হোম ফর CWSN বয়েজ, যেটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে, সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং ভেন্যুটা দেখো, এখানে ভেন্যুটা দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। ভেন্যুটা দেখে নাও, ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টে তোমাকে এই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। প্রত্যেকটি জেলার প্রার্থীরা এখানে যেতে পারবে, 23 জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। ডিটেলস যদি জানতে হয় এখানে যে ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে জেনে নিতে পারো। ভিডিওটি পজ করে, বারবার বলছি ভিডিওটি পজ করে ভেন্যুটা দেখে নাও। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই বলেছে এই পারলে এই যে তোমাদের এখানে যে মেল আইডি রয়েছে এখানে তোমরা বায়োডাটাটা পাঠিয়ে দেবে আগে, তারপর হার্ড কপি নিয়ে ইন্টারভিউ দিন উপস্থিত হবে, আগে থেকে পাঠাতে হবে না। তো আশা করছি বোঝা গেল সম্পূর্ণটা কী কী লাগবে। তো
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।